আজকে ঝটপট খুবই মজার একটা গ্রামীণ রান্না আপনাদের সাথে শেয়ার করব। পুঁইশাক, বাইলে মাছ আর আলু দিয়ে চচ্চড়ি। তো একদম কাটা মশলায়, কোনো বাটা মশলা আমি এতে ইউজ করব না। আর এত যে মজার হয় এই রান্নাটা, আর গ্রামের এই মা চাচিদের হাতের রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অল্প মশলায় ঝটপট রান্নাটা হয়ে যায়। আর গরমের একটা সুস্বাদু খাবার, শরীর ভালো রাখে, সুস্থ রাখে, এই রকম কিন্তু পাতলা ঝোলের তরকারি। তো আসসালামু আলাইকুম, সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। বাইলে মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব প্রথমেই। আর এটা কিন্তু রান্নার 10 মিনিট আগে যদি মাছটা আপনি লবণ দিয়ে, মরিচ দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে রাখেন, তাহলে কিন্তু মশলাটা মাছের সাথে লেগে থাকবে আর খেতে কিন্তু দারুণ একটা স্বাদ লাগে মাছটা। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখনও কিন্তু চুলায় আমি আগুন ধরিয়ে দেইনি। আমি হাতে মাখিয়ে অর্ধেক রান্নাটাই হয়ে যাবে। হাতে মাখানোর রান্নাটা কিন্তু সবাই আমরা পারি, আর এক একজনের রেসিপি এক এক রকম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখানে 3টা পেঁয়াজ, 3টা রসুন আর 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো, মানে 3টা আলু আর 7 থেকে 8টা ছোট্ট ছোট্ট পুঁইশাকের ডগা আর কচি কচি পাতাগুলো, এইগুলো আমি কুচিয়ে নিয়েছি সুন্দর করে। তো অবশ্যই ধুয়ে নিয়েছি। এখন পুঁইশাকগুলোর পানি ঝরিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে, আর সামান্য পরিমাণে লবণ। আর এখানে লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ মাছে কিন্তু লবণ মাখানো আছে। আর এখানে 1/2 চামচ হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। এখন এই শাকের সাথে পুরোটা মাখিয়ে নেব সুন্দর করে। আর এটা কিন্তু হাতেই মাখাতে হবে, না হলে কিন্তু আপনি সেই টেস্টটা পাবেন না, গ্রামীণ স্বাদটা আসবে না। আর এটা কিন্তু যত সুন্দর করে মাখাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এর ভিতরে এক মানে ছোট্ট একটা গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে দিলাম। আর দেখেন শাক থেকে কিন্তু পানি উঠবে। এখন আমি চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। তো 5 মিনিট পরে আমি এই যে ঢাকনাটা নামিয়ে দেখলাম শাকের কী অবস্থা। তো এখানে আস্তে আস্তে পানি উঠতেছে, শাক থেকে কিন্তু অবশ্যই পানি ওঠে, তাজা শাক যেহেতু। আর এই দেখেন আমি এখন সুন্দর করে শাকটা ঝোলের সাথে মিশিয়ে নিব। তো এভাবে কিন্তু জালটা বাড়ানোই থাকবে, জাল কিন্তু কমানো যাবে না। আর জোরে জালে কিন্তু শাক সবসময় রান্না করবেন, তাহলে কিন্তু আপনার শাকের কালারটাও ঠিক থাকবে আর শাকটা খেতেও বেশ লাগবে। তো এখানে কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিলাম, আর আমার কিন্তু রান্নাটা প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এখন আমি বাইলে মাছ তো এই নরম মাছটা কিন্তু আগে দিলে ভেঙে যাইতো। বাইলে মাছ কিন্তু অনেক নরম মাছ, আমরা সবাই জানি, শৌখিন একটা মাছ। তো এই মাছটা কিন্তু এখন আমি দিয়ে দিব। শাকটা কিন্তু প্রায় আমার অর্ধেক হয়ে গেছে। তো এখানে আমি শাকটার ভিতরে মাছটা দিয়ে দিলাম। আর এই কিন্তু মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম আস্তে করে মাছগুলো শুধু শাকের সাথে ছড়িয়ে দিতে হবে, যেন সব দিক থেকে জালটা পায়। আর একটু ডাবিয়ে দিতে হবে, যেভাবে আমি দিচ্ছি, যেন মাছটা একটু জালটা পায় ভালো মতো। তারপরে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে 5 থেকে 10 মিনিট মতো জাল দিয়ে নামিয়ে নেব। আর এই রান্নাটা খেতে কিন্তু এত মজা লাগে, একদম ঝটপট হয়ে যায় রান্নাটা। যাদের সিলিন্ডার গ্যাস আছে তারা কিন্তু এভাবে হাতে মাখিয়ে বেশ কয়টা রান্না করতে পারেন, তাহলে কিন্তু গ্যাসটাও বেঁচে যাবে। আর এই দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, একদম ঝোলটা আমি টানিয়ে নিয়েছি। তো আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আর যারা এখনও এই রেসিপিটি ট্রাই করে দেখেননি, আমি বলবো একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর বারবার রিকোয়েস্ট আসতে থাকবে এইভাবে রান্না করার। আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার কাছে তো আমাদের পরিবারের সবাই এই রান্নাটা ভীষণই পছন্দ করে। আর যেদিন এই রান্নাটা করি সেদিন কিন্তু ভাত একটু বেশিই লেগে যায়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।